বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, বিএনপি ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। সকালে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক সিলেট বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। ঢাকার এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট সরকারকে যেভাবে সবাই মিলে বিদায় করেছে, তাদের দোসরদেরও সেই পথেই হাঁটতে হবে। এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এই কর্মশালার আয়োজন করে বিএনপি। এতে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, ক্ষতি হবে গণতন্ত্রের। দেশকে নেতৃত্ব দিতে মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেদের তৈরি করতে বিএনপি নেতা কর্মীদের আহ্বান জানান তিনি। বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এটি আপনাদেরকে মানতে হবে, এটি আপনাদেরকে বুঝতে হবে। আপনাকে ঠিক থাকতে হবে, আপনাকে ঠিকভাবে আচরণ করতে হবে, আপনাকে ঠিকভাবে উঠা বসা করতে হবে, কথা বলতে হবে আপনার নিজের স্বার্থে, যেমন একইভাবে এই দেশের গণতন্ত্রের স্বার্থে, একইভাবে এই দেশের মানুষ এবং দেশের স্বার্থে আপনাদেরকে সঠিক ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, অভ্যন্তরীণ ও বাহ্যিক ষড়যন্ত্র রুখতে গণতন্ত্রের ধারা বজায় রাখতে হবে। স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, মানুষকে সতর্ক রাখতে হবে। রাজধানীর গুলশানে একটি হোটেলে তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিস কন্টেম্পোরারি বাংলাদেশ শীর্ষ গ্রন্থের প্রকাশের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চারদিকে যা ঘটছে তাতে জাতি উদ্বিগ্ন। স্বৈরাচার বিদায় নিলেও ষড়যন্ত্র থেমে নেই। আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশের মানুষেরা কেন যাই না আবার সহনশীলতার বড় অভাব হয়ে গেছে। একটু ধৈর্য ধরতে হবে। আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব। এদিকে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন কমিশনকে দ্রুত ভোটার তালিকা হালনাগাদ করে ভোটের তারিখ ঘোষণা করতে হবে। কেউ কেউ বলছে যে সংস্কার শেষ করে তারপরে এদেশে নির্বাচন দিবে। আমরা বলেছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সরকারের সংস্কারের সর্বাধিক গুরুত্ব হচ্ছে নির্বাচনের সংস্কার। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। খান আলামিন, RTV, ঢাকা।